হাওড়ার সাঁকরাইলে বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে ছাত্র মৃত্যুর ঘটনা। কলেজের ড্রাইভিং পুলে অচৈতন্য অবস্থায় উদ্ধার ভিন রাজ্যের ছাত্র। 1.5 মাস আগে মেরিন কোর্সে ভর্তি হন হিমাচলের বাসিন্দা কপিল কুমার এবং মাথায় আঘাতের দাবি পরিবারের তরফ থেকে। ময়না তদন্তের রিপোর্টের অপেক্ষায় পুলিশ। আপনাদের জানিয়ে রাখবো, ফের শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র মৃত্যুর ঘটনা। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, একদিকে ময়না তদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ, এখনো পর্যন্ত কি আপডেট রয়েছে? দেখো, তোমাকে বলে রাখি, একবারে চাঞ্চল্য তৈরি হয়েছে। পরিবারের অভিযোগ, এই ঘটনার পেছনে অন্য কোনো অভিসন্ধি রয়েছে। কেননা যেভাবে তার মাথায় আঘাতের চিহ্ন আছে এবং তাদের পরিবারকে এক মাসও জানানো হয়নি যে তাদের পরিবারের একজন ছাত্রর এই অবস্থা আছে। অর্থাৎ এই ঘটনা যেটা জানা যাচ্ছে যে একবারে দোষারোপ পুলিশের বিরুদ্ধে উঠছে, যে সহযোগিতা করছে না, পাশাপাশি কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে উঠছে। তারা কেন জানায়নি ঘটনাটা, তারা সিসিটিভি ফুটেজ কেন সামনে আনছে না, অর্থাৎ পরিবারের সামনে আনছে না, কি ঘটনা ঘটেছে, হঠাৎ করে জলে কেন পাওয়া গেল। যেন হাওড়া সাঁকরাইলে একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ, এটা ছাত্রী অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, অচৈতন্য অবস্থা যেটা জানা যাচ্ছে পড়েছিল এবং তাকে নিয়ে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। কপিল কুমার হিমাচল প্রদেশের বাসিন্দা। তিনি 1.5 মাস আগে এই কলেজে ভর্তি হয়েছে এবং এই কলেজে তিনি হোস্টেলে থাকতেন। তারপরে এই ঘটনার পরেই পরিবার খবর পায় এবং ঘটনাস্থলে এসেছে। তারা থানার অভিযোগ একটু করেছে, কিন্তু যে বিষয়টা বারবার উঠছে যে সিসিটিভি ফুটেজ খতিয়ে ভালো করে দেখা হবে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু কিভাবে ঘটলো, কিভাবে এই ঘটনা ঘটেছে। তার বোন এবং পরিবারের লোকজনও ঘটনাস্থলে এসছে, তারা কান্নায় ভেঙে পড়ছে। যারা এই ঘটনার পেছনে আরো অন্য কিছু ঘটনা আছে কিনা সেটা দেখার জন্য, অন্য কিছু হয়েছে এটা পুরোপুরি পুলিশকে খতিয়ে দেখার জন্য নির্দেশ দিয়েছে। ময়না তদন্তের অপেক্ষায় কি ঘটেছে ময়না তদন্তের পর জানা যাবে। তবে সিসিটিভি ফুটেজে এখন পর্যন্ত যতটা দেখেছে যে ছাত্র সেভাবে কোন রকম ভাবে ফুটেজ পায়নি। তবে পরিবারের একটাই সন্দেহ হচ্ছে যে কোনো লুকোনো বিষয় আসছে, কলেজ কর্তৃপক্ষ পুরো বিষয়টা লুকাচ্ছে, সেটা সামনে আনা হোক। ধন্যবাদ জানাবো জগন্নাথ। হাওড়ার সাঁকরাইলে বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে ছাত্র মৃত্যু। আর এই বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করবো। নিউজরুম থেকে সরাসরি রয়েছে প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, আবারও শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, সেক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছে ওই পড়ুয়ার পরিবারের তরফ থেকে। কলেজ কর্তৃপক্ষ কি বলছে? দেখো, হিমাচল প্রদেশের বাসিন্দা কপিল কুমার, তিনি গতকাল ড্রাইভিং পুলে তার অচৈতন্য দেহ উদ্ধার হয় এবং তা পরবর্তী ক্ষেত্রে হাওড়ার এক হাসপাতালে নিয়ে যাওয়া গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই মৃত্যুর পিছনে কোনো রহস্য রয়েছে নাকি স্বাভাবিক মৃত্যু, সেটা জানতেই কিন্তু পরিবারের তরফ থেকে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে আঙুল তোলা হচ্ছে এবং পরিবারের তরফ থেকে যেটা অভিযোগ যে এই কপিল কুমারের মাথায় নাকি আঘাতের চিহ্ন রয়েছে, তাই এই মৃত্যু কোনোভাবেই স্বাভাবিক নয়, এর পিছনে অন্য কোনো ঘটনা রয়েছে। যদিও পুলিশের তরফ থেকে প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যুর মামলা অর্থাৎ ইউডি কেস ফাইল করা হয়েছে এবং পুলিশ পুরো ঘটনার তদন্ত করবে, এমনটা হাওড়া পুলিশ সূত্রে জানা যাচ্ছে। কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে কিভাবে কপিল কুমার ওই ড্রাইভিং পুলে গেল সেই বিষয়টি তাদের কাছে স্পষ্ট নয়। ইতিমধ্যেই পুলিশের কাছে তারা সমস্ত সিসিটিভি জমা দিয়েছে তদন্তের স্বার্থে। তবে পরিবারের যেটা বক্তব্য যে কিভাবে এই মৃত্যু ঘটলো সেটা সামনে আনা হোক, প্রকৃত সত্যটা কি বা কি কারণ রয়েছে কপিল কুমারের মৃত্যুর পিছনে সেই বিষয়টি যাতে সামনে আসে, তাই নিয়ে কিন্তু পরিবারের দাবি। অন্যদিকে পরিবারের তরফ থেকে যে দাবি করা হচ্ছে যে কলেজ কর্তৃপক্ষ এবং প্রশাসন তাদের সাথে সহযোগিতা করছে না, কিন্তু পুলিশের তরফ থেকে যে জানানো হয়েছে, যেটা পুলিশ সূত্রে খবর, যে দেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রিলিমিনারি পোস্টমর্টম রিপোর্ট আসার পরে মৃত্যুর কারণ কি কারণে মৃত্যু হয়েছে সেই কারণটা কিছুটা হলেও স্পষ্ট হবে এবং তারপর পুলিশ যেভাবে এসওপি রয়েছে সেই এসওপি মেনে ঘটনার তদন্ত করবে, এমনটা পুলিশ সূত্রে জানানো হচ্ছে। দেখো, স্বাভাবিকভাবে শিক্ষা ক্ষেত্রে ছাত্র মৃত্যুর যে ঘটনা, সেই ঘটনা নিয়ে প্রশ্ন ওঠাটা স্বাভাবিক। তার কারণে আমরা যদি যাদবপুর থেকে দেখি, যাদবপুরের এক পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু বয়েজ হোস্টেলে, সেখান থেকে খড়গপুর আইআইটি থেকে আরম্ভ করে দেশের বিভিন্ন জায়গাতে বিভিন্ন বেসরকারি কলেজ বা সরকারি কলেজে ছাত্র মৃত্যুর ঘটনা ঘটছে। কেন ঘটছে, কি কারণে ঘটছে, সেই বিষয়টি নিয়ে কলেজ কর্তৃপক্ষগুলির সেই অর্থে কোনো ভ্রুক্ষেপ নিয়ে বলা যেতেই পারে। ইউজিসির তরফ থেকে যে গাইডলাইন থাকা দরকার একটি কলেজ বা বিশ্ববিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে, সেই সমস্ত গাইডলাইন আদতেও মানা হচ্ছে কিনা সেই প্রশ্নগুলো কিন্তু এবার স্বাভাবিকভাবে উঠতে শুরু করেছে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে পড়ুয়াদের নিরাপত্তা। কিভাবে এই কপিল কুমার, যে ঘটনা সামনে আসছে যে কপিল কুমার কিভাবে সেই ড্রাইভিং পুলে গেল, কোন রকম ট্রেনার ছাড়া বা কোন রকম প্রপার অ্যারেঞ্জমেন্ট ছাড়া সে কিভাবে গেল, সেই বিষয়টি নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে এবং সেই জায়গা থেকে প্রশ্ন উঠছে কলেজ ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে। পর্যাপ্ত সিসিটিভি ছিল কিনা এই হাওড়ার বেসরকারি যে ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে সাঁকরাইলের,
সেখানে সেই প্রশ্ন ইতিমধ্যে উঠতে শুরু করেছে। যদিও কলেজ কর্তৃপক্ষের বক্তব্য যে তারা সমস্ত সহযোগিতা করছেন, তদন্তের স্বার্থে যে সমস্ত সিসি ক্যামেরার ফুটেজ দরকার হয়েছে তারা পুলিশকে সেগুলি দেবেন। তবে পরিবারের তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে কোথাও গিয়ে এর পিছনে অন্য কোনো রহস্য রয়েছে বা অন্য কোনো গল্প রয়েছে, যেটা কার্যত ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে এই বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ কর্তৃপক্ষ। যদিও পুলিশের তরফ থেকে যেটা লেটেস্ট আপডেট রয়েছে যে তারা ময়নাতদন্তের যে রিপোর্ট, প্রিলিমিনারি যে রিপোর্ট রয়েছে সেই রিপোর্টের অপেক্ষা করছেন। সেই রিপোর্ট হাতে পাওয়ার পরেই মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে এবং তদন্ত প্রক্রিয়া যেভাবে এগিয়ে নিয়ে যাওয়ার সেভাবে এগিয়ে নিয়ে যাবে হাওড়া পুলিশ। ধন্যবাদ জানাবো অরিত্র। हमको बॉडी ही देखने दी है लोगों ने कल से। मॉर्निंग से हमने हम लोग सुबह से आए हुए हैं, सुबह 9 बजे से अभी तक हम लोगों ने बॉडी देखी, वो भी इसलिए क्योंकि ये लोग उसे पोस्टमार्टम के लिए लेके जा रहे थे। जब हमने देखा तो उसके पूरे सिर के पीछे खून पूरे उसके कपड़े सब गंदे थे, तो ये सब लोग चुप हो गए। ये सारे भी आदमी थे सब देख के चुप। यहाँ पूरे मुंह से खून निकल रहा, तो वो ड्राउनिंग से नहीं मर सकता है। उसको स्विमिंग इतनी आती थी कि वो स्विमिंग पूल में तो डूब के नहीं मर सकता है। अगर वो किसी मरीन कॉलेज में वो मर्चेंट नेवी की ट्रेनिंग लेने आया है तो वो स्विमिंग से कैसे मर सकता है? সুইমিং পুল বন্ধ থাকা সত্ত্বেও অ্যাজ পার স্টুডেন্ট অপিনিয়ন ছেলেটি তলা দিয়ে কোনো কারণে সুইমিং পুলে ঢুকেছিল। এইবার তারপরে ছেলেটি যখন জলে পড়া অবস্থায় আমরা পাই, সঙ্গে সঙ্গে আমরা লোকাল নার্সিংহোমে নিয়ে যাই। লোকাল নার্সিংহোম তখন বলেন কেসটা ক্রিটিক্যাল, সঙ্গে সঙ্গে আমরা নারায়ণায় নিয়ে আসি এবং নারায়ণা থেকে পুলিশকে ইনফর্ম করে। তখন নারায়ণা বলে যে উনি আর নেই বাচ্চাটি। তারপর থেকে প্রপার যে ইনভেস্টিগেশন সেটা পুলিশই করছে। আমরা তাদের পেরেন্টসদের ইনফর্ম করেছি। আমরা 5 জনের ফ্লাইট টিকিট করে দিয়েছি হিমাচল প্রদেশ থেকে কলকাতায় আসার জন্য। আমরা আমাদের গাড়ি প্রোভাইড করেছি তাদের এয়ারপোর্ট থেকে এখানে, এবং এখন অবধি কিন্তু তারা আমাদের পুরোপুরি আমরা কোঅপারেট করছি।